বাংলায় সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। কনজারভেটিভদের হারিয়ে ব্যাপক ব্যবধানে জয়ের পথে লেবার পার্টি। বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক আসমা আব্বাসী মারা গেছেন। গুণীজনের বিদায় শোকের ছায়া। এবং কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এআইপি সম্মাননা পাচ্ছেন শাইখ সিরাজ সহ 22 জন। কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে লেবার পার্টি জয় পেয়েছে 141টি আসনে। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে মাত্র 20টি আসনে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 16টি আসন। বুথ ফেরত জরিপের তথ্য বলছে টানা 14 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে সরিয়ে লেবার পার্টি সরকার গঠন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। ভোট গ্রহণ শেষে রাতে ফল আসতে শুরু করার পর থেকে যুক্তরাজ্যের রাস্তায় রাস্তায় লেবার পার্টির সমর্থকদের উচ্ছ্বাস। আর বিপর্যয়কর ফল সামনে রেখে নীরবতা নেমে আসে ঋষি সুনাকের কনজারভেটিভ শিবিরে। যুক্তরাজ্যে সরকার গঠনে প্রয়োজন 326টি আসন। ভোটের ফল ইঙ্গিত দিচ্ছে মধ্য বামপন্থী দল লেবার পার্টি এবার 400-র বেশি আসন পেতে যাচ্ছে, যা হবে 2001 সালের পর এককভাবে কোনো পার্টির সবচেয়ে বেশি আসন পাওয়ার রেকর্ড। অর্থনীতিসহ নানা সংকটে গত কয়েক বছর ধরেই টালমাটাল অবস্থায় ছিল কনজারভেটিভ সরকার। ধারাবাহিকভাবে জনসমর্থন কমার চিত্র আসছিল বিভিন্ন জরিপে। নির্বাচনে ভরাডুবি নিয়ে শেষ হতে চলেছে দলটির 14 বছরের শাসন। সংকট উত্তরণের ভোটে জিতে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে যাচ্ছেন লেবার নেতা কিয়ার স্টারমার। তবে যুক্তরাজ্য এখন যে অবস্থায় দাঁড়িয়ে তাতে অর্থনীতি, মূল্যস্ফীতি আর অভিবাসনের মতো সমস্যা মেটানো তার পক্ষে কঠিন হবে বলেই মনে করেন বিশ্লেষকরা। এবারের নির্বাচনে রেকর্ড 34 জন ব্রিটিশ বাংলাদেশি ভোটের লড়াইয়ে ছিলেন। তাদের কতজন সংসদে যাচ্ছেন তা জানা যাবে দুপুরের মধ্যেই। ব্যাপক জনসমর্থন পাওয়া বঙ্গবন্ধুর নাতৃ টিউলিপ সিদ্দিকের সামনে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। প্রখ্যাত শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক আসমা আব্বাসী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 83 বছর। তিনি প্রখ্যাত শিল্পী মোস্তফা জামান আব্বাসীর সহধর্মিণী। দুপুরে গুলশান আজাদ মসজিদে নামাজ জানাজা শেষে আসমা আব্বাসীকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আগ্রহ ছিল আসমা আব্বাসীর। মামা সৈয়দ মুজতবা আলীর উৎসাহে জড়িয়ে পড়েন সাহিত্য চর্চায়। পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিলেও আসমা আব্বাসী পরিচিত হয়ে ওঠেন লেখক হিসেবে। রেডিও টিভির আলোচক ও উপস্থাপক হিসেবেও পান ব্যাপক জনপ্রিয়তা। বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক আসমা আব্বাসী শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের স্বর্ণপদক পেয়েছেন। সম্পৃক্ত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। সংগঠক হিসেবে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করেছেন। 83 বছর বয়সে কর্মময় জীবনের ইতি টেনেছেন এই গুণী ব্যক্তিত্ব। আসমা আব্বাসী স্বামী, 2 মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে আসমা আব্বাসীকে বনানী কবরস্থানে দাফন করা হবে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা পাচ্ছেন 22 জন। এই খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 5টি বিভাগে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেওয়া হচ্ছে। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সহ অন্যদের নামে ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। সেই কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি
বা এআইপি সম্মাননা দিতে যাচ্ছে সরকার। 4 দশকের বেশি সময় ধরে কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবার পাচ্ছেন এআইপি সম্মাননা। স্বীকৃত বা সরকার নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণীতে তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের মধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে যারা কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য অবদান রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য আছেন জনাব শাইখ সিরাজ, যিনি আপনারা জানেন 40 বছরের ব্যাপী কৃষিকে ভালোবেসে এবং দেশ বিদেশের কৃষিকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরেছেন, যার ফলে দেশে আমাদের কৃষিতে অনেকেই আজ আগ্রহী হয়ে উঠেছে এবং কৃষি একটি সম্মানজনক পেশা হিসাবে গ্রহণ করছে। এই স্বীকৃতি কৃষকদের গর্বিত করবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। যে শ্রেণীটা সমাজের সবচেয়ে মর্যাদাবান হওয়ার কথা ছিল তারাই সবচেয়ে অবহেলিত, অর্থাৎ কৃষকরা। আজকে অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার মূল ইস্যুটি তারাই ধরে রেখেছে। সরকার তাদেরকে সম্মানিত করতে যাচ্ছে এবং করে আসছেন। এটা খুবই একটা ভালো উদ্যোগ। কৃষক সম্মানিত হওয়া মানে গোটা সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন আসা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, তিনি উদ্যোগটি নিয়েছেন এবং তারা যখনই এসছেন তখনই আমাদের দেশের খাদ্য নিরাপত্তার ইস্যুটি অনেক মজবুত হয়েছে। কৃষিজাত বা প্রযুক্তি উদ্ভাবনে 4 জন, কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ শ্রেণীতে 10 জন, রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে 2 প্রতিষ্ঠান, নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণীতে 3 জন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন 3 জনকে এআইপি নির্বাচন করা হয়েছে। এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতোই বিভিন্ন সুবিধা পাবেন। রোববার আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র দেওয়া হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আজ দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যানেল আই সংযুক্ত আরব আমিরাত সেরা 10 রেমিটেন্স সুপার হিরো অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানের আয়োজক চ্যানেল আই সেরা 10 অ্যাওয়ার্ড উদযাপন কমিটি এবং প্রকৃতি জীবন ক্লাব ইউএই। সংযুক্ত আরব আমিরাতের আজমানের উম্মে আল মুমিনিন উইমেন্স অ্যাসোসিয়েশন গ্র্যান্ড হলে অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। উদ্বোধন করবেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইনভেস্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিশেষ অতিথি থাকবেন মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসি, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও কনসাল জেনারেল BM জামাল হোসেন। সভাপতিত্ব করবেন ইয়াকুব সৈনিক। সুপার হিরো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হবে। এ পর্যায়ে নিচ্ছি বিরতি পর্যায়ে থাকছে রাতে ইউরোর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির মুখোমুখি স্পেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। পাবনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে 3 জন। বৃহস্পতিবার রাত 9টার দিকে পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে ঈশ্বরদী থেকে একটি প্রাইভেট কারে কয়েকজন পাবনার দিকে যাচ্ছিলেন। গাড়িটি পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া ডিগ্রিপাড়া মহিলা কলেজ ও পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সজোরে রাস্তার পাশের একটি গাছ ও বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এবার নিটোল টাটার কৃষি সংবাদ। কুড়িগ্রামে লটকনের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। জেলার আবহাওয়া ও মাটি লটকন উৎপাদনের উপযোগী হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এ অঞ্চলে উৎপাদিত লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি, মোগলবাসা, বেলগাছা ও রাজারহাট উপজেলার ছিনাই, বিদ্যানন্দ, চাকিরপশার, ফুলবাড়ি সহ জেলার বিভিন্ন এলাকায় লটকনের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। বেশিরভাগ বাগানই সুপারি বাগানের ভেতর ছায়াযুক্ত স্থানে। আমার বাগানের মধ্যে 120 থেকে 25টা গাছ আছে। কম পরিচর্যার মধ্যে আর কি ভালো ফসল উৎপাদন করা যায়। 2 লাখ টাকা বিক্রি করেছি। 200 গাছে আমি প্রতি বছরে 2.5-3 লক্ষ টাকা বিক্রি করতেছি। মৌসুম আসলে পাইকারের কাছে বিক্রি করি, এবং তারাই নিয়ে পরিচর্যা করে। পুষ্টিগুণ সম্পন্ন এ ফলের চাহিদা দিনে দিনে বাড়ছে। স্থানীয় বাজারে প্রতি কেজি লটকনের দাম 55 থেকে 60 টাকা। আমরা এখানে পাইকারি বিক্রি করতেছি 60 টাকা 65 টাকা দরে। অন্যান্য জেলা থেকে লোক এসেছে, এখান থেকে কিনে নিয়ে চট্টগ্রাম, যশোর, সিলেট, ঢাকায় এরা বিক্রি করতেছে। আমি যশোর কুড়িগ্রামে আসছি লটকন ফল কেনার জন্য। লটকন ফলটা সুস্বাদু এবং মিষ্টি, দামও সাশ্রয় আছে। আমি যশোরে নিয়ে যাই, ওখান থেকে আমি বিভিন্ন জেলায় সাপ্লাই করি। চলতি মৌসুমে জেলায় 155 হেক্টর জমিতে লটকনের বাগান করা হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং এই লটকনের বাগান আমরা স্থাপন করে দিচ্ছি, যাতে এই এলাকায় এই ফসলটি আরও ভালোভাবে হয় এবং এই এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থায় এটি ভূমিকা রাখে। জেলায় উৎপাদিত লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। বিক্রি করা হচ্ছে লটকনের চারাও। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে তৈরি কাঠের বাড়ি রপ্তানি হতে যাচ্ছে ইউরোপের দেশ বেলজিয়ামে। বাড়ির কাঠামো, দেয়াল, দরজা ও জানালা, এমনকি ছাদও কাঠের তৈরি। পরিবেশ বান্ধব এই বাড়ি রপ্তানির মাধ্যমে নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান তৈরি ও বৈদেশিক মুদ্রা আয়ের নতুন পথ উন্মোচিত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে জানান ন্যাচারাল ফাইবার প্রতিষ্ঠানের উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ। মাহফিজুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। জেলা সদরের প্রত্যন্ত গ্রাম কররিতে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে কাঠের এসব বসতবাড়ি। 200 শ্রমিকের মধ্যে কেউ তৈরি করছেন বসতঘরের দরজা ও জানালা, কেউ ফ্রেম, আবার কেউ তৈরি করছেন দেয়াল। সবশেষে শ্রমিকের নিপুণ হাতের ছোঁয়ায় রং ও পলিশের মাধ্যমে শেষ করা হচ্ছে নান্দনিক ও পরিবেশ বান্ধব কাঠের বসতঘরগুলো। ঘরগুলো তৈরির মূল উপাদান হচ্ছে এলাকা থেকে সংগৃহীত মেহগনি কাঠ। 11 মিটার দৈর্ঘ্য ও 3.75 মিটার প্রস্থের প্রতিটি ঘরেই শয়নকক্ষ, গেস্ট রুম, ডাইনিং ও বাথরুম রয়েছে। ছোট আকারে খণ্ড করা কাঠ দিয়ে নির্মিত বাড়িটি পরিবহনযোগ্য। খণ্ডাংশগুলো জুড়ে দিলে সহজেই যে কোনো জায়গায় স্থাপন করা যায় এসব বাড়ি। প্রতি বছরের প্রথম দিকে 120টি বসতবাড়ি তৈরির অর্ডার পান মোস্তাফিজ আহমেদ। এরপর থেকে এমন পরিবেশ বান্ধব বসতঘর তৈরির উদ্যোগ নেয় তার প্রতিষ্ঠান। ভালোই লাগতেছে, নতুন ভাবে নতুন কিছু তৈরি করতেছি, এটা অনেক ভালো লাগতেছে। কিভাবে তৈরি করা যায় আমরা ভাবতে পারিনি। ধাপে কাজ করি। আমাদের এই ঘরগুলা করতে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। উদ্যোগটি এগিয়ে নিতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ। টুরিস্ট কটেজ, টুরিস্টরা থাকবে এখানে। আমাদের সাথে চুক্তি হয়েছে, এখানে যে কাঠ আমরা র মেটেরিয়াল ব্যবহার করব সব দেশি কাঠ, মেহগনি। আর এখানে অন্য যেসব আইটেম থাকবে সব বায়োডিগ্রেডেবল হতে হবে। পরিবেশের ক্ষতি করে এমন কোনো পণ্য চলবে না। সম্প্রতি কারখানাটিতে তৈরি কাঠের বিভিন্ন পণ্য সাড়া ফেলেছিল ইউরোপের বাজারে। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর।